হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বঙ্গ লাইফ বাই রূপালী। আমি আজকে শুরু করছি একটা ছোট্ট একটা ব্লগ। কাল হচ্ছে 15 ডিসেম্বর, আমার অ্যানিভার্সারি, মানে আমাদের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারি কোনো প্ল্যান ছিল না, মানে লাস্ট 4 ইয়ার্স ধরে যখনই অ্যানিভার্সারি, মানে আমাদের ঠিক অ্যানিভার্সারি ডেটগুলোতে সৌরভের কোম্পানি থেকে ফরেন ট্রিপ থাকে। তো মানে ফরেন ট্রিপ বলতে ওখানে মিটিং থাকে, তো কোনো বছরই অ্যানিভার্সারি সেলিব্রেট হয় না। তো ভীষণ আমি আপসেট হয়ে থাকি। আগের বছর তো দাদামণি আর দীপ বাপি সবাই এসেছিলো, তো বেশ ভালো লেগেছিলো। তো এবছর আমি আর নিজেও আমি জানি যে এবছর হ্যাঁ 15 তারিখেও কোথাও যাচ্ছে না, কিন্তু পরশু দিন যাচ্ছে। কিন্তু এবছর সাডেনলি আমি কোনো প্ল্যান করিনি। অন্য বছর আমি খুব এক্সাইটেড থাকি, কেক ফেক নিজেই অর্ডার করি। তো এবছর সেসব কিছুই করিনি। আর আমি এত আস্তে আস্তে কথা বলছি যেহেতু বাইরে মা আছে, আর মা আমাকে বললো কিছু একটা সারপ্রাইজ আছে। আর দেখলাম ঠিক তখনই বেল বাজলো আর কেক দেবে। তো আমি বুঝলাম যে এবছর অ্যানিভার্সারিতে কিছু একটা প্ল্যান চলছে। আমাকে বড় মাইমা ফোন করেছিলো, বড় মাইমা ফোন করে বলছে তোর জন্য সারপ্রাইজ আছে। তো আমি জানি না কি সারপ্রাইজ আছে, আমি তো এখনও যে ব্লগটা শুরু করি, আর তাই তো আস্তে আস্তে কথা বলছি। যদি কিছু সারপ্রাইজ থাকে সেটা তো দেখাবোই। অলরেডি কেক চলে এসেছে, যেটা দেখলাম 5th অ্যানিভার্সারি লেখা, আর সাথে রোল এসেছে। আর যা হবে সেটা তো দেখাবোই, আর যদি কিছু না হয় সেটাও দেখাবো যে কালকে কি হচ্ছে। কালকে অ্যাকচুয়ালি আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি 15 ডিসেম্বর, আজকে হচ্ছে 14 ডিসেম্বর। তো যা হবে সেটা তো দেখাবোই, শেয়ার করবো সবার সাথে। এই ঢুকলাম, এই যে বেলুন সাজানো আছে। কখন রান্না করলে তুমি? কি সুন্দর লাগছে, দীপ নামছে। হ্যাঁ মাম্মা, না কখন করেছে ওরা? চলো দেখি ওপরে কি আছে। দাদাভাইরা কখন এলো আমি বুঝতেই পারলাম না। আর তুমি কখন চিকেন করলে? হ্যাঁ কখন এলি তোরা? আমাদের পারফরম্যান্স রেডি? হ্যাঁ রেডি, এসো। আরে দারুণ তো, দুর্দান্ত। দাদুনিয়া দীপ সাজিয়েছে এত সুন্দর। হ্যাপি অ্যানিভার্সারি রূপালী। থ্যাংক ইউ। কেমন লাগলো সারপ্রাইজ? আনএক্সপেক্টেড ছিল। আমি তো নতুন ঘরে এসে পুরো সারপ্রাইজ হয়ে গেলাম। আমি বুঝতেই পারছিলাম না যে দাদামণি কখন এলো, কারণ ওরা এলে সবার থেকে আগে আমি প্রত্যেকবার জানি যে কবে আসছিস। এবার তো কোনো মানে এত ভালো লাগছে সব কিছু দেখে, পুরো সেট আপটা দেখে কি সুন্দর সাজিয়েছে বেডরুমটা। সৌরভ এসে চিকেন করেছে, কখন কি করেছে, আবার এখন বলছে যে ও দাদামণিদের ওই এনেছে। তো পুরো তো বুঝতেই পারছি না যে কখন কি হয়েছে। তো যাই হোক, বেশ ভালো লাগলো এই সারপ্রাইজটা। না ভাত খাওয়াবো না। হ্যাঁ ও এখন শীতকালে ভাত খায় না। এই যে এবার আমরা রোল খাবো। বেডরুমটা এত সুন্দর সাজিয়েছে, মানে আপনারা দেখুন, মানে এত ভালো লাগছে দেখে। এই যে আমি বসে গেছি এখন, বেলুন আছে, আর এখন আমি কি খাচ্ছি দেখো। এগুলো হলো কলকাতার কেক, আর গোবিন্দ তো কেক কাটা ছিল, আর মায়েরও কেক কাটা ছিল। কিন্তু সবাইকার আজকে অ্যানিভার্সারি বলে আমি পাগল হয়ে গেছিলাম। নিয়ে আবার মিষ্টি ফোন করতে হলো, এই করতে হলো, সেই করতে হলো, হ্যান ত্যান যা হলো হয়ে গেল। আর এখন আমি যে লাইটটা জ্বালাও তো, লাইটটা জ্বালাও তো। অ্যানিভার্সারি সব সারপ্রাইজ দেখে নিয়েছি। অ্যানিভার্সারি স্পেশাল
ঝকঝক করছে, চোখ খুলো। এটা হয়ে গেছে, কি সুন্দর। দাও আমি পরিয়ে দিচ্ছি, দাও। বেশ কোন আঙুলের জন্য করেছিলাম। নাও। এই আঙুলে পড়ায়, এই আঙুলে। মিডল ফিঙ্গার আছে। ও এটা আমার মিডল ফিঙ্গারের মেয়ে। অনেক বড় না? দারুণ। বাহ, এটা বিবাহবার্ষিকী নয়, এটা তখন আমার স্বাদের ছবি। এটা বিবাহবার্ষিকীর ছবি। খোলো। না খোলো। আমরা সবসময় ইনস্ট্যান্ট সবকিছু করি, আমাদেরকে দাদামণি আর দীপ ইনস্ট্যান্ট গিফট দিয়ে আমরা ইনস্ট্যান্ট কিছু একটা বেরোচ্ছে। আরে বাবা রে, গোল্টুর ফেভারিট, দেখো দেখি। বেডশিট। বেডশিট, মিকি মাউস বেডশিট, এটা আমি খাতে পারবো। কিউট। দারুন। এত জিনিস রাখবো ওটা কেকটার উপরে রেখে দাও। এবার এগুলো একসাথে ফটো তোলা চলছে। এই কেকটা কাটা হলো, আমাদের না ভিডিওটা নেওয়া হলো না, কিছু একটা মিস অ্যাপ হয়ে গেল, ওটাকে রাখো। না, এটা আমার। আমরা কটার সময় দোকান? কেকটা কাটা হয়েছে, এবার আমরা দাঁড়াও, স্লো মোশনে দাঁড়াও, বেলুন টেলুন ফাটানো হচ্ছে। দাদুনি চলে আয়। সাদা কালোটা। 1 2 1 2 3 3 ফাটাও। স্টার্ট। তো এই ছিল আমাদের অ্যানিভার্সারি ব্লগ। অ্যানিভার্সারি ব্লগে প্রথমেই বলেছিলাম যে যেটুকুই হবে যাই হবে আমি সেটাই এই ভিডিওতে দেখাবো। তো সব মিলিয়ে দারুণভাবে দারুণ রকম সারপ্রাইজ পেলাম, সবাই মিলে আমাকে এত যে ভালোবাসে আমি সেটাতেই খুশি হয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ, মানে যাই দাদামণি, দীপ, সৌরভ আর আমার গোল্টু মানে আমার মেয়ে। তো এই ছিল ব্লগটার মধ্যে। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর কিছুই হয়নি, তাই আর কিছু আপলোডও করা হয়নি, কারণ তার 2 দিন পরেই সৌরভ বাইরে চলে গেছে।